সেকেন্ড সেমিস্টার আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইন্টিজার্স। ঠিক আছে, ইন্টিজার্সটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে দেওয়া হয়েছে অ্যাজ এ নাম্বার থিওরি। অ্যাজ এ নাম্বার থিওরি আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে ইন্টিজার্স, কিন্তু এটা পাবো হচ্ছে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে। ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে এই চ্যাপ্টারটা আমরা পাবো, সেটা হচ্ছে এসকে মাপার। যদি দেখি বইটা ফলো করি আমরা, এটার জন্য এসকে মাপার বইটা ভালো, সেটা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমরা এই চ্যাপ্টারটা ইনক্লুডেড, কিন্তু এটা সিলেবাসে মেনশন করা হচ্ছে অ্যাজ এ নাম্বার থিওরি। ঠিক আছে, নাম্বার থিওরি হিসাবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় মেনশন করা আছে। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা মডার্ন অ্যালজেব্রার মধ্যে সিলেবাসে দেওয়া আছে, কিন্তু বইতে আমরা পাবো ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইতে। এটা খুব ভালো একটা চ্যাপ্টার নাম্বার থিওরি। তার মধ্যে প্রাথমিক যে জায়গাটা আজকে এটা স্টার্ট করবো সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কিন্তু আমরা আগেই পড়েছি। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ পদ্ধতি, সেই জিনিসটা কিন্তু ক্লাস 11-এ অলরেডি ছিল, যে কোনো বোর্ডের সিলেবাসেই সেটা থাকে। এবং এখনো ইন্টিজার্সটা কিন্তু সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্সে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেলের মধ্যেও যে কোনো ইউনিভার্সিটি, সেটা ক্যালকাটা হোক, কল্যাণী ইউনিভার্সিটি হোক বা বর্ধমান হোক, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে এটা ইনক্লুডেড চ্যাপ্টারটা। ইন্টিজার্স খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা চ্যাপ্টার এটা। তো ইন্টিজার্স এর মধ্যে ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। সিলেবাস অনুযায়ী যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ পজিটিভ ইন্টিজার্স। ওয়েল অর্ডারিং, ওয়েল ordering principle, while ordering principle of positive integers, of positive integers। ঠিক আছে, ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা মেইনলি পজিটিভ ইন্টিজার্স এর ক্ষেত্রে প্রযোজ্য। পজিটিভ ইন্টিজার্স মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে যে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল সেটা। ওকে, দেখা হচ্ছে এটা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ পজিটিভ ইন্টিজার্স আর ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, তো এটার মধ্যে আমরা যেটা লিখবো প্রথমে, আমরা যে কোনো যদি সেট নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হেডিংটা দেওয়া হয়েছে? হ্যাঁ হেডিংটা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল মানে হচ্ছে যে কোনো যদি ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট নেওয়া হয়, সামথিং 2, 4, 5, 6, যে কোনো যদি সাবসেট, এটা তো সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, এটা তো একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তার কিন্তু হ্যাঁ সবসময় একটা লিস্ট এলিমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। একটা লিস্ট এলিমেন্ট হিসাবে আমি কাকে পেলাম এখানে? 2 কে পেলাম হচ্ছে লিস্ট এলিমেন্ট হিসাবে, অর্থাৎ সবচেয়ে ছোট এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট মানে হচ্ছে আমরা ছোট। মিনিমাম এলিমেন্ট বা মিনিমাম বা ইনফিমাম বা সবচেয়ে ছোট এলিমেন্ট, সেটা হচ্ছে লিস্ট এলিমেন্ট। যেমন ধর, আমরা যে কোনো যদি এরকম টাইপের সাবসেট নিয়ে নিই, যে কোনো, সেটা ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, যে ধরনের খুশি সাবসেট যদি নিয়ে নিই, তাতে কিন্তু ন্যাচারাল নাম্বারের সাবসেট হলে তার একটা লিস্ট এলিমেন্ট অবভিয়াসলি থাকবে। ঠিক আছে, লিস্ট এলিমেন্টটা কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে থাকছেই। তাহলে এখানে আমরা লিখে রাখবো, যেমন ন্যাচারাল নাম্বার নিজে যে সেটটা, সেই সেটেরও কিন্তু একটা লিস্ট এলিমেন্ট আছে, সেই সেটেরও কিন্তু একটা লিস্ট এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে 1। 1 তাহলে তাহলে এখানে লিখে রাখি ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ পজিটিভ ইন্টিজার্স এর মধ্যে যে এভরি নন এমপ্টি সাবসেট, every non-empty subset of n, every non-empty subset of n হুম has a least element, has a least element। ঠিক আছে, every non-empty subset of n has a least element, এটাই হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের স্টেটমেন্টটা। খুবই সহজ একটা স্টেটমেন্ট, সোজা একটা স্টেটমেন্ট, এর কোনো প্রুফের দরকার নেই, কিন্তু এটা আমাদের সবসময় এটা খুবই অবভিয়াস। যে কোনো যদি এলিমেন্ট নিই, যে কোনো হুম ন্যাচারাল নাম্বার যদি নেওয়া হয়, সেটাকে আমরা কি লিখতে আর কি পাবো না, একটা লিস্ট এলিমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, আমরা যে কোনো যদি ন্যাচারাল নাম্বার নিই, ন্যাচারাল নাম্বার একটা সাবসেট যদি এস নিয়ে নিই,
let S be a subset, S be a subset of n, S be a subset of n, n মানে set of natural numbers, তাই তো? n মানে কি? হ্যাঁ n মানে আমাদের হচ্ছে set of natural numbers, natural number, set of natural numbers, that is n মানে হচ্ছে তো তার মধ্যে কারা রয়েছে 1 2 3 ডট 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 এই ধরনের এলিমেন্টস গুলো রয়েছে হচ্ছে n এর মধ্যে। তো সেই n সেটের কিন্তু যে একটা সাবসেট আমি s নিয়ে নিচ্ছি, তাহলে s এর কি থাকবে? s এর একটা লিস্ট এলিমেন্ট থাকবে, s এর মধ্যে একটা লিস্ট এলিমেন্ট থাকবে, তো s এর মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা অন্য সমস্ত এলিমেন্টের থেকে, বাকি যারা রয়েছে তাদের থেকে ছোট, ঠিক আছে? এবং নিজের সঙ্গে তো সমান হবেই, কিন্তু বাকি এলিমেন্ট গুলোর থেকে কিন্তু ছোট হবে, ছোট ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি দেন by well ordering principle, then by well ordering principle বা well ordering property যাই বলি, then by well ordering property there exist একটা m পাবোই, একটা m একটা আমরা এলিমেন্ট পাবো এই সেটের মধ্যেই পাবো, ঠিক আছে? এমটা সেটের মধ্যেই পাবো, such that কি হবে না, এম এলিমেন্টটা কিন্তু অন্য সমস্ত এলিমেন্টের সঙ্গে মানে থেকে ছোট অথবা সমান হবে ফর অল এক্স বিলংস টু এস। যত এলিমেন্টস রয়েছে এস এর মধ্যে, যত এলিমেন্টস রয়েছে সেই এলিমেন্টস গুলোর থেকে এমটা কি হবে? ছোট হবে অথবা সমান হবে, ঠিক আছে? আচ্ছা ছোট অথবা সমান, সমান কোন কেসে হবে? এমটা এম এর সঙ্গে সমান হবে, বাকি যারা রয়েছে তাদের থেকে ছোট হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখি, ফর এক্সাম্পল যদি আমরা এরকম একটা সেট কনসিডার করে নিই যে এস ইকুয়ালস টু যদি 1 2 3 ডট ডট ডট, যদি ধর 10 পর্যন্ত রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ান এলিমেন্টটা যদি m ইকুয়ালস টু 1 নেওয়া হয়, সেই ওয়ান এলিমেন্টটা কিন্তু এস এর বাকি সমস্ত এলিমেন্টের থেকে 1 এর সঙ্গে সমান, এবং 2 থেকে 10 পর্যন্ত সব এলিমেন্টের থেকে কিন্তু 1টা ছোট ছোট অথবা সমান, ঠিক আছে? ছোট হ্যাঁ অবভিয়াসলি। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ওয়েলোডিং প্রপার্টি ম্যাথমেটিক্যাল ফর্ম। তো এবার আমাদের যেটা আচ্ছা জানতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, এখান থেকে হচ্ছে মেইন জায়গা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, যার মধ্যে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা যদি দেখা হয়, ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সেটা কিন্তু আমরা অলরেডি ক্লাস 11-এ পড়া হয়েছে, ঠিক আছে? ইন্ডাকশনের তখন একটাই টেকনিক পড়া হয়েছিল, একটাই প্রিন্সিপাল, সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। আমরা তখন ওই জন্য ফার্স্ট সেকেন্ডের ভাগ করা হয়নি, তখন জাস্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলেই চালানো হয়েছিল। কিন্তু হ্যাঁ এখন যে প্রিন্সিপাল আছে তাই আমরা সেটাকে ফার্স্ট প্রিন্সিপাল এবং সেকেন্ড প্রিন্সিপাল নাম দিয়েছি। হেডিংটা দেবো হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ফার্স্ট প্রিন্সিপাল of mathematical induction, first principle of mathematical ইন্ডাকশন induction। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট প্রিন্সিপালের ওখানে আমরা যেটা করেছিলাম সেটা একটু মনে করিয়ে দিই, সেটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট থাকতো সামথিং। জিনিসটা কি করতাম? জিনিসটা থাকতো হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সামথিং 1 + 2 আমরা জানি ন্যাচারাল নাম্বারে যোগ করলে সেটা হয় হচ্ছে n × n + 1/2, হুম n × n + 1/2। তো এখন এটাকে pn ধরে নিতাম, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে ডিপেন্ডিং অন n pn ধরে নিতাম, তাই তো? তারপর কি হুম করতাম? প্রথমে একের জন্য প্রমাণ করতাম, একের জন্য যে ফর n ইকুয়ালস টু 1 আমরা এদিক থেকে প্রথম টার্মটা কত পাচ্ছিলাম? 1, আর এদিক থেকে কি পাচ্ছি? এদিক থেকে পাচ্ছি হচ্ছে 1 × 1 + 1/2। তো এইটার হুম কেটে গিয়ে তো 1ই থাকতো, দুদিক সেমই হয়ে গেল, তাই তো? তার মানে দি স্টেটমেন্ট দি স্টেটমেন্ট ইজ ট্রু দি স্টেটমেন্ট ইজ ট্রু ফর n equals to 1. ওয়ান This statement is true for n equals to 1. ওয়ান এবার আমরা করতাম হচ্ছে n এর জন্য সত্যি ধরে নিতাম, আমি একবার জিনিসটা করি, let the statement be true, let the statement be true for n n ইকুয়াল m, m টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে?
তাহলে দেয়ার ফোর, তাহলে আমরা পিএম ইকুয়ালস টু তাহলে সেক্ষেত্রে পেয়ে যেতাম কত 1+2, মানে পিএম কোলন দিয়ে লিখতাম 1+2 প্লাস ডট ডট এম, এবং যেহেতু M, সেটা সত্যি তাহলে এম ইন্টু এম প্লাস 1/2ই হবে, যেহেতু স্টেটমেন্টটা ট্রু ফর এম ইকুয়াল এম এর জন্য। হুম, এখানে আমরা দেখাতাম যে এম প্লাস ওয়ানটা ট্রু কিনা, এম প্লাস ওয়ানটা ট্রু কিনা। তো নাও পি এম প্লাস ওয়ানটা যদি বার করি তো সেটা কি হবে, সেটা করতে গেলে আমরা পাবো হচ্ছে 1+2 প্লাস ডট 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 প্লাস এম, প্লাস তারপরে কিন্তু এম প্লাস ওয়ানটা আসবে, হ্যাঁ, তার মধ্যে প্রথম এম সংখ্যক সাম তো এটা, অর্থাৎ হ্যাঁ, এম ইন্টু এম প্লাস 1/2, এম ইন্টু এম প্লাস 1/2 প্লাস এম প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে দিস ইকুয়ালস টু এম প্লাস ওয়ান ইন্টু, তাহলে কত হচ্ছে m/2 প্লাস ওয়ান, তার মানে আমরা হ্যাঁ, পেয়ে যাচ্ছি হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু, এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু বাই টু। তার মানে সেটাকে আমরা ওই প্যাটার্নে যদি লিখি, একদম এক্সাক্ট প্যাটার্নটাতে, যখন এম দিয়েছিল তখন ফর্মটা হচ্ছে এম ইন্টু এম প্লাস 1/2, এম পর্যন্ত আরে, যোগ হচ্ছে এম ইন্টু এম প্লাস 1/2, তাহলে এটা কি হবে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস 2/2, হ্যাঁ, তাহলে এম M প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান প্লাস ওয়ান by 2, বাই টু, তার মানে সেম প্যাটার্নে চলে আসলো। তাহলে তখন হ্যাঁ, আমরা বলতে পারতাম সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য জিনিসটা সত্যি, তাই তো। তাহলে সিন্স হ্যাঁ, pm plus 1, pm plus 1 is true whenever pm is true, whenever pm is true, therefore by first principle, of mathematical induction, first principle of induction, mathematical induction, by first principle of mathematical induction আমরা কি বলতে পারছি সেখান থেকে বলা যাচ্ছে হচ্ছে the statement তাহলে একটু মিউট করে রাখবো the statement pn is true, the statement pn is true for all n belongs to natural number, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য জিনিসটা কি হলো সত্যি, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য কি হচ্ছে জিনিসটা সত্যি হচ্ছে। তার মানে এম এর জন্য ট্রু, এম প্লাস ওয়ান এর জন্য ট্রু হলে তাহলে কার কার জন্য সত্যি হতে হলো, একের জন্য সত্যি হতে হয়েছে, তাই তো। জিনিসটা কার কার জন্য ট্রু হতে হয়েছে, প্রথমে একের জন্য ট্রু হয়েছে, ঠিক আছে। প্রথমে পি ওয়ানটাকে আমরা ট্রু দেখিয়েছি, তারপর পি এমটাকে ট্রু ধরে নিয়েছি, ধরে আমি দেখাইছি কি পি এম প্লাস ওয়ানটা ট্রু, তাহলে আমি বলছি কি পিএনটা ট্রু হয়ে যাবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা ট্রু হয়ে যাবে। তার মানে এখান থেকে এটুকুনি বোঝা যাচ্ছে, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে একের জন্য ট্রু হতে হবে, এম এর জন্য ট্রু হতে হবে, এম প্লাস ওয়ান এর জন্য ট্রু হতে হবে, তাহলে সেক্ষেত্রে সবগুলোর জন্য ট্রু হবে। তার মানে একটা সেট হিসাবে যদি জিনিসটাকে কনসিডার করি, জিনিসটাকে যদি আমরা একটা সেট হিসাবে করি, তাহলে সেই সেটের মধ্যে যদি এক থাকে, এবার এম থাকার জন্য যদি এম প্লাস ওয়ান থাকে, এম থাকার জন্য এম প্লাস ওয়ান থাকে মানে হচ্ছে দুই থাকার জন্য তিন থাকবে, তিন থাকার জন্য চার থাকবে, চার থাকবে বলে পাঁচ থাকবে, অর্থাৎ একজন আছে বলে তার পরেরটাও আছে। তার মানে এরকম এরকম করতে করতে জিনিসটা কিন্তু আরোহণ করতে করতে ইন্ডাকশনের মাধ্যমে জিনিসটা পুরো ন্যাচারাল নাম্বারটাই এস এর মধ্যে ঢুকে যাবে, যত ন্যাচারাল নাম্বার আছে সবাই এস এর মধ্যে ঢুকে যাবে, তখন এসটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গেই সমান হয়ে যাবে। এটা হচ্ছে সেটের কনসেপ্টে ইন্ডাকশনের নিয়ম, সেটের কনসেপ্টে ইন্ডাকশনের নিয়ম। তার এখানে লিখি লেট S be a subset, S be a subset, S be a subset of N, satisfying the following properties। ঠিক আছে, এস এর মধ্যে এসটা হচ্ছে এন এর এমন একটা সাবসেট যার মধ্যে নিচে নিচে যে প্রপার্টি গুলো লিখতে চলেছি সেই প্রপার্টি গুলো আছে। তাহলে
কি কি প্রপার্টি আছে? দুটো প্রপার্টি আছে। এক নম্বর হচ্ছে একটা এস এর মধ্যেই আছে, একটা এস এর মধ্যেই আছে। আর 2 নম্বর হচ্ছে কোনো একটা ন্যাচারাল নাম্বার এমটা এস এর মধ্যে থাকার জন্য m+1টা আছে, এমটা এস এর মধ্যে থাকার জন্য m+1টা এস এর মধ্যে আছে। তাহলে এখানে লিখি m+1 belongs to s whenever a natural number m belongs to s। তার মানে এমটা এস এর মধ্যে থাকার জন্য m+1টা আছে, তার মানে একটা আছে বলে 2 আছে, 1+1 2 আছে, দুইটা আবার আছে বলে 3 আছে, তিনটা আছে বলে 4 আছে, এরকম করতে করতে সমস্ত ন্যাচারাল নাম্বার গুলোই চলে আসছে। সমস্ত ন্যাচারাল নাম্বার গুলো কিন্তু তার তার মানে এর মধ্যে চলে আসছে। তাহলে এখানে লিখে লিখে ফেলি, দেন s equals to n, দেন s is equals to হচ্ছে n। ওকে, তার মানে আমরা যদি স্টেটমেন্টের কনসেপ্টে বলি, ঠিক আছে, এটা অ্যানাদার ফর্ম হিসেবে লিখে রাখি এবার। এরকম ভাবে লিখি ইকুইভ্যালেন্স, আচ্ছা অ্যানাদার ফর্মই লিখি এটাকে, অ্যানাদার ফর্ম লিখে রাখছি। অ্যানাদার ফর্ম বলছি বলতে আমরা ইয়ের ফর্মটা বলছি। তো ওটার নামটা কি? ওটা হচ্ছে তোর প্রবলেম সলভিং এর জন্য যেটা, সেটা হচ্ছে লেট পি এন, পি ব্র্যাকেটে এন দিতে পারিস, নিচে এন দিতে পারিস, পি ব্র্যাকেটে এন আর পি সাফিক্স এন, যা খুশি, বি এ ম্যাথমেটিক্যাল pn be a mathematical statement, pn be a mathematical statement involving involving natural numbers n। ঠিক আছে, এবার স্যাটিসফাইং কমা দিয়ে লিখে রাখি, স্যাটিসফাইং দি ফলোইং প্রপার্টিজ, স্যাটিসফাইং দি ফলোইং প্রপার্টিজ, যার মধ্যে 1 নম্বর প্রপার্টি হচ্ছে, দুটো প্রপার্টি এখানেও থাকবে সেম ভাবে। কি কি প্রপার্টি থাকবে? প্রথম প্রপার্টিটা থাকছে হচ্ছে ওই একের জন্য ট্রু, তার মানে হচ্ছে p1 is true। ঠিক আছে, p1 is true মানে হচ্ছে pn is true for n equals to 1, n equals to 1 বসালে pn টা ট্রু হবে। আর হচ্ছে pm+1 is true whenever pm is true for some natural number, for some m belongs to n, কোন একটা ন্যাচারাল নাম্বার m এর জন্য যদি pm টা ট্রু হয়, তার জন্য pm+1 টা ট্রু। ঠিক আছে, তার মানে সবার জন্য ট্রু হয়ে যাবে। দুই, দুইয়ের জন্য ট্রু হলে তিনের জন্য ট্রু হবে, তিনের জন্য হলে চারের জন্য হবে, এরকম করতে করতে একের জন্য হলে দুইয়ের জন্য হয়েছে। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য স্টেটমেন্ট অফ ট্রু হয়ে যাচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে। দেন pn is true, then pn is true for all n belongs to natural number,
ঠিক আছে, এটা ফর অল, উল্টো এ মানে জানা আছে, উল্টো এ মানে হচ্ছে ফর অল, আর উল্টো ই মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, অর্থাৎ অন্তত একটা, আর ফর অল মানে সবাই। ঠিক আছে, এটা নোটেশন। আচ্ছা, লেখা হয়েছে? হ্যালো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এবার এগুলোর অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার এক্সারসাইজে চলে আসে। এর উপরই বেশ কয়েকটা অঙ্ক, যেটুকুনি শিখেছি এখনো পর্যন্ত তার উপরই অনেকগুলো অঙ্ক রয়েছে। তাহলে এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এস কে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বই থেকে এস কে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে এক্সারসাইজ। আমাকে একটু আচ্ছা, ওখান থেকে দেখ এক্সারসাইজটা কত আছে এবং ইয়েটা কি আমাকে একটু বলে দে। নতুন বইয়ের এক্সারসাইজ এবং পেজ নাম্বারটা আমি এখানে লিখছি। এটা হচ্ছে এক্সারসাইজ 3A। ঠিক আছে, এটা পেজ নাম্বারটা কত? বইয়ের পেজ নাম্বারটা কত? হ্যাঁ হ্যাঁ আমি খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এক্সারসাইজ 3A দেখ, এক্সারসাইজ 3A ইন্ডেক্সের মধ্যে পেয়ে যাবে এক্সারসাইজটা 3A। হুম। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমরা ইন্ডাকশন দিয়ে করতে হবে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 138। কত? 138। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সেটা চেনা থাকলেও থাকতে পারে, কারণ এটা এই জায়গাটা একটু 11-এর জায়গায় রয়েছে, কিন্তু পরীক্ষাতে আমাদের আসে ইন্ডাকশনের প্রবলেম। এটা হচ্ছে 138 পেজ। এক্সারসাইজ 3 এর প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে সেটা হচ্ছে ইউজ দি প্রিন্সিপাল অফ ইন্ডাকশন টু প্রুভ দ্যাট 1.1 ফ্যাক্টোরিয়াল 2.2 ফ্যাক্টোরিয়াল n ইন্টু n ফ্যাক্টোরিয়াল দিস ইজ ইকুয়ালস টু, এরকম। তো কিভাবে সলভ করব, সলিউশনটা শুরু করা যাক। যেভাবে লেখাচ্ছি প্রত্যেকটা অঙ্ক সেইভাবে লিখতে হবে। let the given statement, the given mathematical statement be en colon দিয়ে লিখবো, ইকুয়ালস টু না দেওয়াটাই ভালো। colon দিয়ে লিখ 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus dot 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 plus n into n factorial is equals to n plus 1 factorial minus a minus 1। ঠিক আছে, এটা সবার জন্য ট্রু কিনা আমাকে দেখতে হবে। শুধু এখানে লিখে রাখছি এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ফর অল কিনা সেটা আমরা প্রমাণ করব। ফর অল কিনা প্রমাণ করবো, শুধু এন ইকুয়ালস টু ন্যাচারাল নাম্বার সেটা লিখে রাখলাম, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট। তো একের জন্য ট্রু করে দেখতে হবে এটাকে, জিনিসটা একের জন্য ট্রু কিনা। তো ফর নাও, ফর n ইকুয়ালস টু 1, LHS LHS equals to 1.1 factorial, তার মানে হচ্ছে 1.1, তার মানে হচ্ছে 1 factorial মানে 1 আমরা জানি, তাহলে 1 পাচ্ছি। হুম। আবার RHS কর, এবার হচ্ছে RHS equals to আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 plus 1 factorial minus 1, that is equals to 2 factorial minus 1, that is equals to 2 minus 1, that is equals to 1।
তাহলে এখানেও আমরা 1 পেলাম, এখানেও আমরা 1 পেলাম, তাহলে LHS ইকুয়ালস টু RHS পাচ্ছি। তাহলে দেয়ার ফর n ইকুয়ালস টু 1 LHS is equals to RHS, তাহলে hence by implies P1 is true, P1 is true, প্রমাণ হয়ে গেল P1 টা ট্রু। হুম সবসময় যদি n টা ফর অল n বলা থাকে n ইকুয়ালস টু 1 এর জন্যই ট্রু দেখাতে হবে, ঠিক আছে? অনেকে 2 এর জন্য দেখায়, 3 এর জন্য দেখায়, আমি কেন দেখাবো? ঠিক আছে, টাইম নষ্ট কেন করব? আমাদের প্রিন্সিপাল যা বলেছে প্রিন্সিপালের বেশি আমরা কেন করব? প্রিন্সিপাল প্রমাণ করাই আছে, 1 এর জন্য ট্রু হবে, m এর জন্য হলে m+1 এর জন্য হবে, তাহলেই টোটালের জন্য হবে। অনেকেই হুম দেখেছি এরকম করে যে 1 এর জন্য করেছে, আবার বসে বসে 2 এর জন্য করেছে, ভালো লেগেছে বলে করছে, কিন্তু ভালো লাগার জন্য করলে হবে না। ওরা ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি, সেখানে প্রিন্সিপালে ঠিক যেটুকু বলা আছে সেটুকুই করব, ঠিক আছে? অতিরিক্ত করলে প্রিন্সিপালটাকে ভায়োলেট করা হয়। E1 is true। এইবার আমরা করবো হচ্ছে m এর জন্য সত্যি ধরে নেব, ঠিক আছে? মেথডটা আমাদের চলে এরকম ভাবে, কি চলে? মেথডটা চলে এরকম টাইপের, লেট প্রুফ, লেট প্রুফ। এই লেট প্রুফ কেন বললাম আমি? লেটটা প্রথমে পিএন, প্রথম লেট অর্থাৎ প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে পিএন টা ধরে নেওয়া, পিএন কোলন দিয়ে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা। পরের কি প্রুফ করতে হয়? P1 টা ট্রু প্রমাণ করতে হবে। তারপরে কি ধরবো? PM টা ট্রু ধরবো। আর কি PM প্রমাণ প্লাস করব? 1 টা প্রমাণ করব। কোনটাকে ধরছি, কোনটাকে প্রমাণ করছি, ঠিক আছে? একদম মাথায় গেঁথে নিতে হবে। দুটো লেট, দুটো প্রুফ, লেট প্রুফ, লেট প্রুফ। প্রথমটাকে পিএন টাকে স্টেটমেন্টটা ধরে নেবো, তারপরে প্রুফ করবো হচ্ছে 1 টা ট্রু, তারপরে করবো m টা, মানে তারপর ধরে নেবো m টা ট্রু, তারপর প্রমাণটা করবো m+1 ট্রু, তারপরে কনক্লুশনে আসবো। তারপরে আমরা কনক্লুশন বলবো হচ্ছে পিএন টা ট্রু ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? হুম যাই হোক, তাহলে এই পার্ট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কাজ হবে, কোনো অতিরিক্ত নয়। এবার আমরা তাহলে করতে চাচ্ছি এমটাকে সত্যি ধরে নেব। লেট পিএম বি ট্রু, লেট পিএম বি ট্রু ফর সাম ন্যাচারাল নাম্বার, কোনো একটা ন্যাচারাল নাম্বার, ফর সাম ন্যাচারাল নাম্বার এম, কোন একটা ন্যাচারাল নাম্বার এম এর জন্য পিএম টা ট্রু। তাহলে দেয়ার ফোর আমরা সেক্ষেত্রে পিএম এর যে করেসপন্ডিং স্টেটমেন্টটা সেটা কি পেয়ে যাচ্ছি? পিএম এর করেসপন্ডিং স্টেটমেন্ট পেয়ে যাচ্ছি 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস m into m ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু ওদিকটা pm+1 ফ্যাক্টোরিয়াল -1। এটা তো সত্যি ধরেছি আমি, তাই সত্যি মানে এটা হোল্ড করছে, ঠিক আছে? এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি। এইবার আমরা চলে আসবো হচ্ছে ইয়ের দিকটাতে, m+1 কে। তো m+1, m এর জন্য যদি এরকম হয়, m+1 এর করেসপন্ডিং স্টেটমেন্টটা কি হবে? তাহলে নাও, ফর n ইকুয়ালস টু m+1 আমরা পেয়ে যাচ্ছি 1 dot 1 factorial plus 2 dot 2 factorial plus dot 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 plus m dot m factorial আসবে, তারপরে গিয়ে তো m+1 টা আসবে, তারপরে গিয়ে তো m+1 dot m+1 factorial আসবে। হুম তাহলে এত অব্দি। এবার প্রথম যে এইটুকুনি পোর্শন, প্রথম এখান থেকে এত অব্দি পোর্শন কিন্তু আমার কাছে কমন, এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে m+1 ফ্যাক্টোরিয়াল -1 প্লাস m+1 ইন্টু m+1 ফ্যাক্টোরিয়াল। এটা কি করে পেলাম? এটা হচ্ছে ইউজিং প্রমাণ 1 নম্বরকে ইউজ করে পেয়েছি। তাহলে দিস ইকুয়াল টু, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে m+1 ফ্যাক্টোরিয়াল প্লাস m+1 ইন্টু m+1 ফ্যাক্টোরিয়াল -1। আমাদের প্যাটার্নটা থাকবে হচ্ছে কোনো একটা, মানে m+2 এর ফ্যাক্টোরিয়াল আসবে, m এর জন্য যদি m+1 ফ্যাক্টোরিয়াল আসে তাহলে
m প্লাস 1 এর জন্য যখন প্রমাণ করতে যাচ্ছি তখন m প্লাস 2 ফ্যাক্টরিয়াল আসবে, আর মাইনাস 1 অ্যাজ ইট ইজ থাকবে নিজের মতো। তো মাইনাস 1 কে আলাদা রাখলাম, এখান থেকে m প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিই তাহলে এখান থেকে প্রথমটা থেকে 1 আর পরেরটা থেকে m প্লাস 1 পড়ে থাকছে আর মাইনাস 1 থাকছে, তার মানে দিস ইকুয়ালস টু m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু m প্লাস 2 মাইনাস 1। তাহলে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মধ্যে 1 থেকে m প্লাস 1 পর্যন্ত গুণফল আছেই, তার সঙ্গে আবার একটা m প্লাস 2 যুক্ত হলো, তার মানে m প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল এটা। হ্যাঁ আমি এটাকে ঠিকঠাক করে লিখলে আমাদের লিখে দেখাতে হবে একদম m প্লাস 1 প্লাস 1 প্লাস ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাহলে প্রমাণিত হয়ে গেল হ্যাঁ m প্লাস 1 এর জন্য। তাহলে লিখবো এখানে therefore pm plus 1 pm plus 1 is true whenever pm is true. Therefore, by first principle of mathematical induction, by first principle of mathematical induction pn is true for all n belongs to natural number. ঠিক আছে, হ্যাঁ নেক্সট প্রবলেম। ঠিক আছে, আমি পিডিএফটা নাহলে দিয়ে দেবো ইয়েতে, যদি লেখা না হয় বাদ দিয়ে গেলে লিখে নিবি। 2 নম্বর প্রবলেম যেটা দিয়েছে সেটা হচ্ছে 3 to the power 2n minus 1 plus 2 to the power n plus 1 is divisible by 7 for all n belongs to natural number. ঠিক আছে, এটাকে এভাবে লিখলেও লিখতে পারে, সেটা হচ্ছে 7 divides 3 to the power 2n minus 1 plus 2 to the power n plus 1। ঠিক আছে, এই দুটোর কিন্তু মানে একই, জাস্ট নোটেশনে ডিভিজিবল না লিখে 7 ডিভাইডস, মাঝখানে এরকম একটা দাগ দেওয়া মানে হচ্ছে 7 ডিভাইডস এ, এটার মানে হচ্ছে 7 ডিভাইডস এ। সেটাকে আমাদের প্রুফ করতে হবে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। পরে যখন আমরা জিসিডি, ডিভিশন, ডিভিশন অ্যালগরিদম এই সমস্ত শিখবো তখন অন্যভাবেও সেটাকে করা যায়। আচ্ছা তো আমরা এগুলো করবো হচ্ছে এখন যা আমাদের কোয়েশ্চেনে লেখাই আছে, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে জিনিসগুলো করতে, প্রমাণগুলো করতে। তা শুরু করি, প্রুফ বা সলিউশন দিলে let the given mathematical statement be, স্টেটমেন্টটাকে ধরে নিচ্ছে হচ্ছে pn such that 2 to মানে 3 to the power 2n minus 1 plus 2 to the power n plus 1 is divisible by 7। ঠিক আছে, আমি পারি শুধুমাত্র n বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখছি, কোনো ফর অল কথাটা আমি এখন ইউজ করছি না, সেটা লাস্টে প্রমাণিত হবে যে ফর অল সবার জন্যই কিনা। ঠিক আছে তো p1 লিখবো, প্রথমে p1 টা বের করতে হবে। তো ফর n equals to 1, n equals to 1, p1 is equals to
p1 টা কত না 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1, মানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 1 এভাবে ভেঙে ভেঙে লিখবো, প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 3 প্লাস 4 মানে 7, এবং অবভিয়াসলি 7 টা 7 দ্বারা ডিভিজিবল, which হ্যাঁ is which is divisible by 7, তাহলে p1 টা ট্রু হয়ে গেল। তাহলে therefore p1 is true। এইবার আমরা লেট হয়ে গেল, প্রুভ হয়ে গেল, এবার লেট আবার যে pm টা ট্রু, লেট pm be true for some natural number m, ঠিক আছে, m belongs to natural number লেখার দরকার নেই, যেহেতু ন্যাচারাল নাম্বার কথাও লিখে দিচ্ছি তাই belongs to n আর লিখতে হবে না। অথবা নয়তো for some m belongs to n, অথবা এটা যদি না লিখি তবে লিখতে হবে for some m belongs to n, ঠিক আছে, যে কোনো একটা। যাই হোক pm টা ট্রু, তাহলে therefore pm is মানে ইকুইভ্যালেন্ট টু, তাহলে আমরা কি পেয়ে যাব না 3 টু দি পাওয়ার 2m মাইনাস 1 কি ছিল, 2m মাইনাস 1 ছিল, হ্যাঁ -1 আর 2 টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 1 is divisible 7 by 7। এর আগেও আমি একটা কথা বলেছিলাম যে কখনো যদি কোনো সংখ্যা কিছু যদি ডিভিজিবল হয়, যেমন ধর যদি এখন 2 যেহেতু তোর 10 কে ডিভাইড করছে, তাহলে দিস ইমপ্লাইজ কেন ডিভাইড করছে, কারণ 10 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 2 ইন্টু 5, ঠিক আছে, 2 ইন্টু 5। এখন তাহলে এ যদি বি কে ডিভাইড করে, তার মানে হচ্ছে এটা যে একটা ইন্টিজার পাবো, এই 5টা কিন্তু একটা ইন্টিজার, ঠিক আছে, 5টা কি, 5টা একটা ইন্টিজার, তাহলে আমরা একটা ইন্টিজার পাবো যার জন্য বিটাকে আমরা এ কে ফর্মে এক্সপ্রেস করতে পারবো, তাই তো, এটা আগেও বলা ছিল, এখানে বলছি যে এটা যদি বি কে ডিভাইড করে তার মানে বি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ মাল্টিপল অফ এ কে, সেখানে কে এটা কিন্তু ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপল আকারে লেখা যাবে, ঠিক আছে, একটা সংখ্যা একটা সংখ্যাকে ডিভাইড করলে সেই যাকে ডিভাইড করছে সেই সংখ্যাটাকে মানে যে ডিভাইড করছে তার ইন্টিগ্রাল মাল্টিপলে লেখা যাবে, ঠিক আছে, এই যদি বি কে ডিভাইড করে তাহলে এর ইন্টিগ্রাল মাল্টিপলে বি কে লেখা যাবে, 10 কে যেহেতু 2 ডিভাইড করছে তাহলে 2 এর ইন্টিগ্রাল মাল্টিপল অর্থাৎ 5 ইন্টু 2, কেটা হুম কত এখানে, এটা হচ্ছে এখানে 5, তাহলে এটার ক্ষেত্রে কেটা কত, কেটা হচ্ছে 5, বোঝা গেছে। হ্যাঁ তার মানে এখানে যেহেতু এটা ডিভাইড করছে তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে দেয়ার এক্সিস্ট একটা ইন্টিজার আমরা পেয়ে যাব k belongs to z such that 3 to the power 2m minus 1 plus 2 to the power m plus 1 is equals to 7k। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এইবার নাও m plus 1 এর জন্য করতে হবে, তাহলে pm plus 1 এর জন্য আমাদের প্রমাণটা কি করতে হবে, তাহলে pm+1 মাইনাস pm করবো, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে pm+1 মাইনাস pm করলে সুবিধা, বিভিন্ন ভাবে করা যায়, আমি দুটো মেথড দেখাচ্ছি, একটা মেথড আগে করি, pm+1 মাইনাস pm করি, তাহলে সেটা করলে কি আসছে, pm+1 মানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু m+1 মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার m n+1 ছিল, তাহলে n এর জায়গায় তখন m+1 বলেছে, তাহলে m+1 প্লাস 1 মাইনাস মাইনাস বাকি যে পোর্শনটা pm টা, বাকি যে হুম, pm পোর্শনটা সেটা তো 7k, হ্যাঁ এটা কত, এটা হচ্ছে 7 7k। এখন এখান থেকে দেখে নি কি আসছে, এটা থেকে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার 2m, ঠিক আছে,
মাইনাস ওয়ান, 3^2m মাইনাস ওয়ান আসছে তো, ইন্টু 3 স্কোয়ার আসছে, ইন্টু কত আসছে, ইন্টু এসে যাচ্ছে হচ্ছে 3 স্কোয়ার। হ্যাঁ আসছে। আচ্ছা, আরেকটা যেটা আসছে, একটা কাজ কর, 7 কেটা এখন লিখিস না, অসুবিধা হতে পারে। 3^2m মাইনাস ওয়ান প্লাস 2^m প্লাস ওয়ান। m এর ভ্যালুটাই শুধু লেখ, ঠিক আছে? 7 কে না কি হবে সেটা পরে দিচ্ছি। এটা 3 স্কোয়ার, কারণ 3^2 এর জন্য একটা 3 স্কোয়ার বেরিয়ে আসছে, প্লাস 2^m প্লাস ওয়ান, সঙ্গে একটা 2^1 বেরিয়ে আসছে, মানে 2 বেরিয়ে আসছে, মাইনাস 3^2m মাইনাস ওয়ান মাইনাস 2^m প্লাস ওয়ান। আমি আরেকটা মেথড দেখাচ্ছি, ওটা বেশি সোজা লাগবে, কিন্তু তাও এটা কর। 3^2m মাইনাস ওয়ান আছে, এখানে 9 বেরোচ্ছে, কত বেরোচ্ছে 9, তাহলে 8 ইন্টু 3^2m মাইনাস ওয়ান, আর এখানে 2^m প্লাস ওয়ান, এখানে একটা বেরোচ্ছে, তাহলে প্লাস 2^m প্লাস ওয়ান। আচ্ছা মানে 8 করে 3 স্কোয়ার তো কোন জায়গাটা? এই ও যে তাই ঠিকই বলেছিস, 9 হবে, 9 হবে। হয়েছে? হ্যাঁ আচ্ছা, কিন্তু এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে, এটা কি কি দিয়ে ডিভিজেবল, 7 কে দিয়ে ডিভিজেবল। আমাদের শুধুমাত্র হাতে আছে হচ্ছে এইটুকুন পোর্শন, এইটা হাতে আছে, আর কিছু জানা নেই, তাই তো? হুম। তো সেটা আমরা ইউজ করব কি করে এখানটাতেই, একে যদি আমরা এইভাবে ইউজ করি, 9 ইন্টু 3^2m হুম মাইনাস ওয়ান, 9 ইন্টু 3^2m মাইনাস ওয়ান হ্যাঁ প্লাস 2^m প্লাস ওয়ান, এটা করলাম। পরে আমি এক্সট্রা কত নিলাম, এক্সট্রা নিলাম হচ্ছে 8 ইন্টু 2^m প্লাস ওয়ান, এক্সট্রা নিয়েছি, তাহলে এটা মাইনাস করে দিতে হবে। ছিল একটা, আমি 9টা নিয়েছি, এখানে 9 হ্যাঁ গুণ আছে, 9টা নিয়েছি, তাহলে m প্লাস ওয়ান মাইনাস করতে হবে, তাতে লাভটা কি হলো? লাভ তো কিছু দেখছি না, হুম। লাভ কিন্তু আচ্ছা সেই অর্থে বিশেষ কিছু নেই এখানে, ঠিক আছে? কিন্তু একটা কাজ আমি করতে পারি, এটা ডবল ডবল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করতে হবে। তো তার একবার চেক করে নিতে হবে যে 2^m প্লাস ওয়ানটা, 2^m প্লাস ওয়ান, বা এই যে জায়গাটা বেরোচ্ছে, এটা এটা যে 7 দিয়ে ডিভিজিবল, সেটা একবার দেখে নিতে হবে। 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা দেখতো একবার এটা। দেখছি। আর m এর কোন একটা ভ্যালু পুট কর, m এর ভ্যালু 1 বসা, তাহলে কত আসছে, 3 নং এবার তাহলে 27, হুম 27 মাইনাস 4, না 27 প্লাস 4 31 হয়ে যাচ্ছে। 31, তো তাতে লাভ কিছু নেই, সেটা 7 দিয়ে ডিভিজিবল বলা যাবে না, তাই তো? 7 দিয়ে ডিভিজিবল, তার মানে সেটাকে বলা যাচ্ছে না। আমি যদি পিএম মানে পিএম প্লাস ওয়ানটাই শুধু করি মাইনাসটা না করি। হুম, সেটা দিয়ে করলেও একটা কাজ হতে পারে, দেখছি সেটা দিয়ে যদি করি তাহলে কি আসছে। যাই করি না কেন, একটা 2^m ধর থাকছে, কি এটা যদি না করতাম আমি, এখানে তো একটা ঠিক আছে? 2 হবে কেন 9 ইন্টু 3^2m মাইনাস ওয়ান হলো আর এটা তো 2^m প্লাস ওয়ান ইন্টু 2 ছিল তাহলে এখানে একটা হুম, 2 হবে কোন জায়গাটা? থার্ড লাইনে মানে লাস্টের এটা আর হবে,
এর পরের লাইনে একটা 2 হবে ইনটু, হ্যাঁ। তাহলে এটা যদি দেখি, তাহলে এটা হচ্ছে কি 1 যদি বসে, এটা তো 27, আর এই এটা তো এসে গেছে একবার এর তাহলে নিকটই ভালো হতো। 35। হ্যাঁ, এসে গেছে, 35 হয়ে যাচ্ছে। হুম, তো এটা কেন করতে গেছিলাম শুরু শুরু, যাই হোক এসে গেল। হুম হুম। তো 9 হয়েছিল, এই না একটুখানি ছাড়া, ঠিকই তো। ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এসে গেছে। তো ডাইরেক্ট করলেই হবে, পিএম প্লাস ওয়ানটা ডাইরেক্ট বার করলেই হয়ে যাচ্ছে, ঠিকই হ্যাঁ আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা তো 9 এসে গেল, 9 ইন্টু এটা 7k, -7 × 2 টু দি পাওয়ার m+1, 7 × 2 টু দি পাওয়ার m+1, তাহলে 7 কমন নেই, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 9k -2 টু দি পাওয়ার m+1। হুম। ঠিক আছে, 7 ইন্টু সামথিং তো কিছু একটা আসছে, হ্যাঁ, তাই তার তো? মানে হ্যাঁ। ওটা তো 7 দিয়ে ডিভিজিবলই হয়ে গেল, হুম। তাহলে which is equals to 7 সামথিং কিছু একটা ধরনের 7, ধর কিউ ধরলাম, 7 কিউ, where কিউ ইকুয়ালস টু কত, 9k -2 টু দি পাওয়ার m+1, এবং যেটা অবভিয়াসলি কিন্তু একটা ইন্টিজারই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফর এনি m বিলংস টু, যে কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে m এর ভ্যালু যাই নিস না কেন, কিন্তু জিনিসটা কিন্তু ইন্টিজারই থাকবে। 2 টু দি পাওয়ার হ্যাঁ সামথিং কোনো অন্য কিছু হয়ে যাবে না, ফ্র্যাকশন হয়ে যাবে না, হ্যাঁ। এমটা যদি ন্যাচারাল নাম্বার হয়। এমটা ন্যাচারাল নাম্বার না হলে তখন অন্য কথা ছিল, যদি এমটা নেগেটিভ হয় তখন অন্য কথা, কিন্তু এমটা তো ন্যাচারাল নাম্বার, ফলে তাহলে হবে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে তাহলে হুইচ ইজ ডিভিজিবল বাই 7, তাহলে দেয়ারফর লাস্টের কনক্লুশন একই, দেয়ারফর তাহলে pm+1 is true whenever pm is true, therefore by first principle of mathematical induction, therefore by first principle of mathematical induction, for all n belongs to natural number, ঠিক ঠিক আছে? আছে। হুম। আচ্ছা এরপরে তাহলে 3-এরটা আমি একবার চেষ্টা করব। তিনেরটা হোমওয়ার্কই থাকুক, তিনেরটা একইভাবে হয়ে যাওয়া উচিত। তিনের কোয়েশ্চেনটা কি আছে, তিনের কোয়েশ্চেনটা ওটা 14 দিয়ে 3 to the ডিভিশন। power 4n 4n plus 2 plus 5 to the power 2n plus 1, সেটা divisible বাই 14। by 14, ঠিক আছে, divisible by 14। তো সেটা আমি জাস্ট লাস্টের হিংসটুকু একটু দেখি কি আসে। তো এখানে পিএমটা ট্রু পর্যন্ত আমরা করব, ঠিক আছে, একের জন্য ট্রু হবেই, একের জন্য ট্রু হয়ে যাচ্ছে, কারণ ফর, এটা আমি শর্টে বলছি, ফর n ইকুয়ালস টু 1, 3 টু দি পাওয়ার কত আছে, তাহলে 4 প্লাস 2 n এর জায়গায় 1 বসালে, হ্যাঁ প্লাস 5 6। টু দি পাওয়ার 2 প্লাস 1, তার মানে 3 টু দি পাওয়ার 6 প্লাস 5 টু প্লাস, দি পাওয়ার, একবার দেখতে হবে 3 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 3 করলে কত হয়। হ্যাঁ 5 টু দি পাওয়ার 3 মানে তো 125, আর এটা দেখছি 3 টু দি পাওয়ারটা। হুম, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 81 কে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 9 দিয়ে গুণ করতে হবে, 81 কে 9 দিয়ে, 729, তার মানে হচ্ছে 8 729 তার মানে হচ্ছে না কত বললাম, 54। হুম
854 যদি হয় 7 দিয়ে কি কত হচ্ছে? 7 একে 7, 7 দুগুণে 14, মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হুইচ ইজ ডিভিজিবল? ও 7 দিয়ে না 14 দিয়ে, তো 14 দিয়ে ভাগ করলে দেখবি কি হচ্ছে, 1 অবভিয়াসলি ডিভিজিবল হবে। কত হচ্ছে দেখতো? 61 হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে, ডিভিজিবল বাই 14। ঠিক আছে, ডিভিজিবল বাই 14, কারণ এটা হচ্ছে কত, এটা হচ্ছে 61 ইন্টু 14 বলছিস, 61, তাই তো? হ্যাঁ। 61 ইন্টু 14 মানে 14 মাল্টিপল, 14 এর মাল্টিপল মানে এটা 14 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, মানে 14 ইন্টু আমি সামথিং কে বলতেই পারি। তাহলে therefore P1 is true। তারপরে করতে হবে let PM be true for some m belongs to natural number। কোন একটা ন্যাচারাল নাম্বার m এর জন্য PM টাও ট্রু। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো কি, তাহলে PM 3 to the power 4m plus 2 plus 5 to the power 2m plus 1 is divisible by 14। তাহলে this implies, তাহলে একটা k পেয়ে যাবো, there exist k belongs to z, এইটা কিন্তু z, এটা হ্যাঁ, কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, such that 3 to the power 4m প্লাস plus 2 2 plus 5 to the power 2m plus 1 equals to 14k। This is number 1। এবার আমি ডাইরেক্ট pm plus 1 এর জন্য করছি। নাও pm plus 1 মানে তাহলে হয়ে যাবে হচ্ছে equals to b, যদি লিখি তাহলে কত হলো, 3 to the power 4m plus 2, তার মানে 4 into m এর জায়গায় m plus 1 plus 2 চলে আসবে, plus 2 to the power, না 5 to the power 2 into m plus 1 plus 1। তাহলে আমার দরকার হচ্ছে 4m plus 2, এটা দরকার। 4m plus 2 আনার জন্য আমরা কি করব তাহলে? 4m plus 2 আনার জন্য করছি হচ্ছে তাহলে 3 to the power 1 টা থেকে যাচ্ছে, না 3 to the power 4 থেকে যাচ্ছে একটা, into 3 to the power 4m plus 2 প্লাস এখান থেকে 5 to the power 2m plus 1 দরকার, তার মানে 5 to the power 2 একটা থেকে যাচ্ছে, সঙ্গে 5 to the power 2m plus 1। তাহলে 3 to the power 4 মানে হচ্ছে 81 into 3 to the power 4m plus 2 plus 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 5 to the power 2m plus 1। আমরা যদি এখন এই প্যাটার্নটা নিয়ে আসি প্রথমটা দিয়ে, বড় কোএফিসিয়েন্টটা দিয়ে, তাহলে 81 সেখানে কমন চলে যাবে, 3 to the power 4m plus 2 plus 5 to the power 2m plus 1, হুম 2m plus 1। কিন্তু এখানে 81টা 5 to the power 2m plus 1 চলে এলো, ছিল 25টা, তাহলে 81 মাইনাস 25 করলে কত হচ্ছে? 81 মাইনাস 25 করলে কত হচ্ছে? 56 কত? 56 মাইনাস হবে। 56। হুম, মাইনাসে হবে, কারণ বেশি নিয়ে নিয়েছে এখানে। -56 ইন্টু 5 টু দি পাওয়ার 2m প্লাস মাইনাস 1, এসেই তো গেল। প্রথমটা হচ্ছে 81 ইন্টু 14k মাইনাস 56 মানে তো 4 14 56 হচ্ছে, তাই তো? হ্যাঁ 2m তাহলে প্লাস this 1 equals to 14 কমন চলে যাচ্ছে, 81k মাইনাস 4 ইন্টু 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 1। তার মানে এটা অবভিয়াসলি একটা ইন্টিজার পাশে এভাবে লিখতে হবে, যেটা হচ্ছে 14 কিউ। q where q equals to হচ্ছে আমার 18k minus 4 into 5 to the power 2m plus 1। যেটা একটা ইন্টিজার হ্যাঁ ফর এনি m belongs to natural number, হুম so which is divisible by এই 14 into কিউব,
14 এর মাল্টিপল, তাহলে ডিভিজিবল বাই 14 14, তাহলে pm প্লাস 1টা কিন্তু ট্রু। therefore pn is true। লেখাগুলো আগের লেখার মতো লিখতে হবে ঠিক করে পুরোটা ভালোভাবে, ঠিক আছে? একটু শর্টে লিখলাম কিছু কিছু জায়গায়। হয়েছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দাঁড়া ভিডিওটা আমার একবার